আমি শুরু করার আগে তোমাদেরকে একটা সমস্যার কথা বলি। সমস্যাটা হচ্ছে, আমরা এতদিন ধরে যেটা শিখছি যে আমরা দুইটা ভেক্টরকে যদি দেওয়া থাকে আমাকে, সেটা লব্ধি আমি বের করতে পারি। হ্যাঁ, এবং এই চ্যাপ্টারে এটা মনে করতে পারো যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এর মধ্যে এটা একটা। তো আমরা সমস্যার কথাটা কি, সমস্যা কোথায় হচ্ছে বা সমস্যার কথা যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে, আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করা শিখছি। তো এবার মনে করো আমাকে দেওয়া আছে যে এরকম একটা ভেক্টর। হ্যাঁ, এটার মান মনে করো তোমার কিছু একটা মান দেওয়া আছে। আচ্ছা, আমি শুধুমাত্র আপাতত পি লিখে রাখলাম। হ্যাঁ, এখানে দেওয়া আছে মনে করো আরেকটা, এটার মানে হচ্ছে ধরো এটার নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। এখানে ধরো আরেকটা ভেক্টর আছে যেটার নাম দিচ্ছি আমি হচ্ছে তোমার মনে করো এস ভেক্টর। হ্যাঁ, এদিকে মনে করো আরেকটা ভেক্টর আছে যেটার নাম কি দিচ্ছি আমি মনে করো টি ভেক্টর। দেখো এবার আমরা এবং এর মাঝখানে তোমার কোনগুলো দেওয়া আছে, মনে করো এই মাঝখানের কোনটা, এটা দেওয়া আছে ধরো 30 ডিগ্রি। হ্যাঁ, এটা ধরো দেওয়া আছে 40 ডিগ্রি, এটা ধরো দেওয়া আছে 20 ডিগ্রি, এরকম কোনগুলো তোমার দেওয়া আছে। এখন আমরা এইগুলোর লব্ধি বের করতে পারবো কি পারবো না। তো যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে সহজেই আমাদের উত্তরটা হবে যে আমরা পারবো। কিভাবে পারবো আমরা এটা লব্ধি বের করতে? দেখো, প্রথমে আমি এই দুটার লব্ধি বের করবো, যে কোনো দুইটার। তো আমি এই দুটার লব্ধি বের করতে পারি। কিভাবে বের করতে পারি? যে এই দুটা দিয়ে আমি যদি একটা সামান্তরিক আঁকি, তাহলে এই সামান্তরিকের যে কর্ণটা মানে মনে করো যে এটাই হচ্ছে কি আমার সেই লব্ধিটা। তো মনে করো এটা আর এটা যোগ করে আমি লব্ধিটা পাইলাম। তো এই লব্ধিটার নাম ধরো আমি দিচ্ছি মনে করো তোমার আর নাম দিলাম। হ্যাঁ, এই লব্ধি পাওয়া মানে কি, আগে যেটা বলছিলাম যে লব্ধি পাওয়া মানে আমরা যে দুটার লব্ধি করছিলাম, যে দুটার যোগ করছিলাম, সেই দুটা আর কিন্তু থাকবে না। যেরকম আমি বলছিলাম যে দুজনের কাছ থেকে 5 টাকা করে 10 টাকা হইলো। এখন ওই আগের 5 টাকা কি আবার দুজনের কাছে আসেই না, ওই দুটা মিলিয়ে তো 10 টাকা হইলো। এই যে এই দুটো ভেক্টর মিলে কি হলো, আরেকটা ভেক্টর আমরা পাইলাম। এখন কি করব, এই ভেক্টরটা নতুন যে ভেক্টরটা পাইলাম লব্ধিটা দুইটা লব্ধি করে, তৃতীয় যে ভেক্টরটা আছে সেটার সাথে আবার এটা লব্ধি করব। তো ওটার সাথে যদি আমরা লব্ধি করি এটা, তাহলে দেখবা এটা যদি ধরো এখানে একটা সামান্তরিক আঁকতে পারলে মনে করি যে এই দিক বরাবর কোনো একটা দিকে আমার আরেকটা পাবো। ধরো এটা নাম দিলাম আমি হচ্ছে R2। এখানে আমি হচ্ছে এটা লব্ধি পাইলাম। তো এটা লব্ধি পাওয়ার ফলে কি হলো, যে দুটো লব্ধি আমরা করলাম, এটার আমরা লব্ধি করছিলাম আর এটার আমরা লব্ধি করছিলাম, তাহলে এই দুটো মিশে গেল, শুধুমাত্র আমরা এই লব্ধিটা আমাদের থাকলো। এখন দেখো এই লব্ধিটা এবং আরেকটা ভেক্টর আমার কাছে আছে, এই দুটো ভেক্টর মিলে যদি আমি আরেকটা আবার এখানে সামান্তরিক আঁকি, তাহলে এই সামান্তরিকের কর্ণ যেটা হবে সেই কর্ণ বরাবর আমি এখানে যে ভেক্টরটা পাবো, এই ভেক্টরটাকে আমি ধরো নাম দিচ্ছি হচ্ছে তোমার R3। তাহলে এই ভেক্টরটা পাওয়ার ফলে কি হলো, যে দুটো ভেক্টর মিলে আমরা লব্ধিটা তৈরি করলাম, ওই দুটো ভেক্টর তো থাকবে না, শুধু কি থাকবে, এই একটা ভেক্টরই থাকবে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে যদি 3টা ভেক্টর দেওয়া থাকে, 4টা ভেক্টর দেওয়া থাকে, 5টা ভেক্টর দেওয়া থাকে, সবগুলোর লব্ধি কত হবে সেই লব্ধিটা কিন্তু আমরা এভাবে প্রক্রিয়াক্রমে দুইটাও করে একটা পাবো, ওই একটার সাথে আবার আরেকটাকে এভাবে একটা একটা করে প্রক্রিয়াক্রমে মানে পর্যায়ক্রমে আমরা সবগুলা ভেক্টরের লব্ধিটা কিন্তু বার করতে পারবো। এটা আমাদের খুব একটা সমস্যা হবে না। সমস্যার ব্যাপারটা কোথায় দেখো, আমাকে এখানে কিন্তু এই মেথটা দেওয়া থাকলে যখন আমরা মেথ করবো তখন তোমরা বুঝবা এখানে মানে ওই সূত্রটা r = √p² + q² + 2p = α, এটা কয়েকবার করে তোমাকে বের করতে হবে, তাই না? এটা মানে কয়েকবার করে প্রয়োগ করতে হবে। এরপরে থিটার যে সূত্রটা সেটা কয়েকবার করে বের করতে হবে। যদি 4টা দেওয়া থাকে তাহলে তোমাকে 3বার করতে হবে কমপক্ষে, যদি 5টা দেওয়া থাকে 4বার করতে হবে, তাই না? তো এটা একটা আমরা সমস্যা মনে করতেছি যে একই সূত্র একই মেথের মধ্যে বারবার 4বার 5বার করে প্রয়োগ করা, এটা একটা সমস্যা আসলে। এই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি কিভাবে, এই সমস্যাটা থেকে মুক্তি পাইতে পারি কিভাবে, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো আজকের আমাদের যে টপিকটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো সেটার নাম হচ্ছে লম্ব উপাংশের মাধ্যমে বা লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য বা তোমরা বলতে পারো যে লম্বাংশ উপপাদ্যের সাহায্যে ভেক্টরের লব্ধি নির্ণয়। লম্বাংশ উপপাদ্য আমি এটুকুই নাম লিখে রাখলাম, লম্বাংশ উপপাদ্য। আচ্ছা দেখো, লম্বাংশ উপপাদ্যটা কি বলে, মনে করো আমার কাছে ভেক্টর দেওয়া আছে অনেকগুলা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, পি কিউ এস টি, মনে করি 4টা ভেক্টর আমার কাছে দেওয়া আছে। লম্বাংশ উপপাদ্যের উপপাদ্যটা হচ্ছে এরকম যে আমি এই 4টা ভেক্টরকে যদি আগে প্রথমে 2টা ভেক্টরে রূপান্তর করতে পারি, এই 4টা ভেক্টরকে আমি চাচ্ছি 4টা থেকে আমি 2টা করে ফেলবো। 2টা যদি করে ফেলতে পারি তাহলে 2টা থেকে আমি তোর পরে কি করতে পারবো, ওই দুটোর লব্ধিতে আমি একবার সূত্রটা প্রয়োগ করে করতে পারবো। তো এই 4টা থেকে আমি 2টা করার প্রক্রিয়াটা কি, 4টা থেকে 2টা আমরা কিভাবে করতে পারি, মনে করো এই যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের লব্ধিটা এই বরাবর হবে, আমরা জানি না, আমরা ধরে নিলাম যে এটাই আমাদের কি হবে, রেজাল্টেন্ট ভেক্টরটা হবে বা লব্ধিটা হবে, এটা কিন্তু আমরা জানি না। এবং আমরা ধরে নিলাম যে x অক্ষের সাথে এর কোণটা কত হবে, থিটা কোণ এটা উৎপন্ন করবে। মনে করো এটা হচ্ছে তোমার x অক্ষ আর এটা হচ্ছে তোমার কি y অক্ষ, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম, এটা কিন্তু আমরা জানি না যে কোন দিকে হবে, যে কোনো দিকে এটা হতে পারে। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি, যে লব্ধিটা আমরা চিন্তা করছি বা যে লব্ধিটা হবে, লব্ধিটা তো হবে, এখন আমরা ম্যাথটা করি নাই, সেই লব্ধিটাকে আমরা কি করতে পারি, দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে x এর উপাংশ আর একটা কি y এর উপাংশ ভাগ করতে পারি। পারি কি পারি না? আমাদের লব্ধিটা যদি r হয় এবং আমাদের
এই যে এক্স অক্ষের সাথে লব্ধির কোণটা যদি থিটা হয়, তাহলে এই যে এক্স অক্ষের দিকে লব্ধির মানটা কত হবে, লব্ধির অংশটা কত হবে, এটা আমরা দেখছি না। যেহেতু কোণটা হচ্ছে এক্স অক্ষের সাথে, তাহলে এক্স অক্ষে আমরা এইভাবে এটা লিখি যে এক্স অক্ষে কি হবে, আর কি হবে, যার সাথে কোণটার সাথে কি cos থিটা, তাহলে হবে আর cos থিটা। ঠিক আছে। আচ্ছা, ওয়াই অক্ষে আর এর অংশটা কত হবে বলো, ওয়াই অক্ষে আর এর অংশ কত হবে, এদিকে যদি এক্স অক্ষের সাথে যদি কোণ, তাহলে এক্স অক্ষের সাথে হচ্ছে আর cos থিটা, ওয়াই অক্ষের সাথে যদি কোণ নাই, তাহলে ওয়াই অক্ষের সাথে কত হবে, আর sin থিটা। তাহলে আমরা কি লিখবো এখানে, আর sin থিটা। দেখো এখানে সমান সমান চিহ্ন দিয়ে রাখলাম কি কারণে, মানে আমরা আরো এখানে কিছু লিখবো। সেটা কি লিখবো, আমরা বলছিলাম যে লব্ধি ভেক্টরটা বা লব্ধি ভেক্টর হচ্ছে এমন ভেক্টর যে ভেক্টরটা, যেই ভেক্টরগুলো আমরা লব্ধি বের করলাম 10-12টা ভেক্টরের বা 5-6টা ভেক্টরের, সেই সবগুলা ভেক্টর মিলে যেই কাজটা করতে পারে ওই লব্ধি ভেক্টরটা একাই সেই কাজটা করতে পারে। তাহলে দেখো আবার বলতেছি যে লব্ধি ভেক্টরটা একাই যে কাজ করতে পারে, যেই ভেক্টরগুলোকে তুমি লব্ধি করলা, যোগফল করলা, সেই সবগুলা মিলে কি, সবগুলা মিলে যে কাজটা করতে পারে লব্ধি ভেক্টর একাই সেই কাজটা করতে পারে। তাহলে দেখো এই আর এর লব্ধি ভেক্টরের এক্স অক্ষের দিকে উপাংশ যদি আর cos থিটা হয়, হ্যাঁ, তাহলে মানে এই আর cos থিটাটা হচ্ছে এক্স অক্ষে লব্ধি যে ভেক্টরটা আমরা পাইলাম, রেজাল্টেন্ট যে ভেক্টরটা আমরা পাবো সেই ভেক্টরের উপাংশ। এটা কার সমান হওয়া দরকার, প্রত্যেকটা ভেক্টরের, এই যে টি ভেক্টর, এস ভেক্টর, কিউ ভেক্টর এবং পি ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরের বা সবগুলা ভেক্টরের এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশ হবে আর লব্ধি ভেক্টরের যে মানে উপাংশটা হবে, এই দুটো সমান হওয়ার কথা না। যেহেতু লব্ধি ভেক্টরটা বাকি সবগুলা ভেক্টরের সমান, আর লব্ধি ভেক্টর একাই সবগুলোর কাজ করতে পারে, তাহলে লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশটা এটা কার সমান হওয়া দরকার, অন্যান্য যে ভেক্টরগুলো আছে, যে ভেক্টরগুলো আমরা লব্ধি করব সেই সবগুলা ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা সমান হওয়া দরকার, তাই না? আশা করি বুঝতে পারছো, না বুঝলে এটাকে একটু পিছিয়ে যায় তোমরা দেখে আসবা। তাহলে দেখো এখানে আমরা আর cos থিটাটাকে লিখলাম যে এক্স অক্ষ বরাবর তোমার লব্ধি ভেক্টরের উপাংশ। তাহলে এটা কার সমান হবে বললাম আমি, যে বাকি যে ভেক্টরগুলো আছে সেই সবগুলা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ আর লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ এটা সমান হবে। কথাটা বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো এখানে মনে করো আমাকে কোণ দেওয়া আছে যে এক্স অক্ষের সাথে এই যে টি, এটার কোণটার নাম দিলাম আমি হচ্ছে আলফা, হ্যাঁ, এই যে কোণটা মানে এস এস ভেক্টরটা এটার কোণটা, এটার নাম, এটা মনে করো আমি নাম দিলাম হচ্ছে বিটা। ঠিক আছে। এই যে কোণটা মানে শুরু থেকে নিয়ে একবার এই কোণটা পুরো কোণটা, এটার নাম হচ্ছে মনে করো গামা। ঠিক আছে। এরপরে যে কোণটা আছে এটার নাম আমি মনে করো আর কোনো কিছু দিলাম, এটার নাম আমি ধরো মনে করে দিলাম তোমার ফাই, এই কোণটার নাম দিলাম মনে করো ফাই। ঠিক আছে। তাহলে দেখো এই যে প্রত্যেকটা বা চারটা ভেক্টর, এই চারটা ভেক্টর এক্স অক্ষ উপাংশ কত হবে তাহলে, যেহেতু সবগুলা কোণ আমরা এক্স অক্ষের সাথে নিছি, তাহলে কি হবে, এই যে টি ভেক্টরের কোণটা মানে উপাংশটা কত হবে, টি cos এর কোণটা কত আলফা, প্লাস এস ভেক্টরটা কত হবে, এস cos বিটা, প্লাস তোমার কিউ ভেক্টরের উপাংশ কত হবে এক্স অক্ষ বরাবর, কিউ কিউ আর কিউ এর কোণটা কত, কিউ cos কোণ কত ছিল এটার গামা, প্লাস আরেকটা ভেক্টর ছিল কি তোমার পি, তাহলে পি এর এক্স অক্ষের সাথে কোণটা কত তোমার ফাই, তাহলে পি cos ফাই। বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখলাম যে এক্স অক্ষ বরাবর এই যে এখানে লিখছি এক্স অক্ষে, তাহলে এক্স অক্ষে লব্ধি ভেক্টরের যে উপাংশ আর cos থিটা এটা কার সমান, বাকি অন্যান্য যে ভেক্টরগুলো আছে টি, এস, কিউ এবং পি সবগুলা ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশ সবগুলোর যোগফল আর লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ এটা সমান হবে। ওই অক্ষ বরাবর হলে কি কথা, যে লব্ধি ভেক্টরের ওই অক্ষ বরাবর যে উপাংশ এটা কিসের সমান হবে, অন্যান্য যে ভেক্টরগুলো আছে সেই সবগুলা ভেক্টরের ওই অক্ষ বরাবর যে উপাংশ। তাহলে দেখো এখানে এই ওয়াই অক্ষে লেখার সময় তোমার কিন্তু আসলে এই মেথের মধ্যে দেখতে হবে না, চিত্রের মধ্যে দেখতে হবে না, তুমি প্রথম লাইনটা লিখে ফেললে বাকিটা তুমি নিজে নিজে লিখতে পারবা, বা ওখানে না দেখে লিখতে পারবা। কিভাবে, শুধু কজের জায়গাগুলোতে কি করে দিবা, সাইন করে দিবা। তাহলে আমরা দেখো কি লিখতেছি এখানে, টি সাইন আলফা প্লাস এস সাইন বিটা প্লাস কিউ সাইন গামা প্লাস পি সাইন ফাই। দেখো এই দুটো আমি কি লিখলাম, আমি আবার বলতেছি, আমি লিখলাম যে এক্স অক্ষে লব্ধি ভেক্টরের যে উপাংশ সেটা অন্যান্য ভেক্টরের এক্স অক্ষের যে উপাংশগুলা সেই সবগুলো উপাংশের যোগফলের সমান, আর ওয়াই অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের যে উপাংশ সেটা ওয়াই অক্ষ বরাবর অন্যান্য বাকি ভেক্টরগুলার যে উপাংশ সেই উপাংশগুলার যোগফলের সমান। এখন আমরা দেখো কি পাইলাম, এখন আমরা মূলত দুটো জিনিস আমরা পাইলাম, তাই না? এই যে আমরা এই বরাবর একটা ভেক্টর পাইলাম, সেই মানটা কোনটা, এই মানে এখানে এই সবগুলো যোগ করে আমি একটা মান পাবো, তাই না? মনে করো টি ভেক্টরে তো একটা মান থাকবে যার মান 10 আর একটা কোণ দেওয়া থাকবে 20, তাহলে টি cos 20 মনে করো উদাহরণস্বরূপ। তাহলে আমরা এখানে একটা এটা একটা মান ধরো মনে করো এখানে এটার মান হচ্ছে 5, এটার মান 7, এটার মান 8, তাহলে সবগুলো মিলে আমি একটা মান পাবো না? তাহলে মনে করো এই যে x অক্ষ বরাবর যোগ করে আমি এখানে একটা কি পেলাম, এখানে একটা মান পাবো। ঠিক আছে। y অক্ষ বরাবর যোগ করে কি পাবো, y অক্ষ বরাবর আমি একটা মান পাবো। তাহলে আমি এখন সর্বশেষ যেটা পাইলাম, আমি x অক্ষে
এদিকে একটা মান পাবো, মনে করো এই মানটা যে কোনো কিছু হতে পারে, এখানে আমি একটা মান পাবো, আর ওয়াই অক্ষ বরাবর এখানে আমি কি একটা মান পাবো, এবং এদের মাঝখানের কোণটা কত, মাঝখানের কোণটা তো 90 ডিগ্রি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝখানের কোণটা, ঠিক আছে। তাহলে দেখো আমি কিন্তু এই যে সবগুলা ভেক্টরকে দুইটা ভেক্টরে রূপান্তর করতে পারছি, মানে সবগুলা ভেক্টরকে আমি, মানে যেটা আমাদের সমস্যা ছিল যে অনেকগুলা ভেক্টর এখানে অনেকবার বারবার সূত্রটা প্রয়োগ করতে হচ্ছে, এই সমস্যাটা কিন্তু এখন আর থাকছে না। সবগুলো ভেক্টরকে আমি মাত্র দুইটা ভেক্টরে রূপান্তর করে ফেলছি। এখন দেখো এখানে এই দুইটা ভেক্টর রূপান্তর করার পরেও সামান্তরিক যে সূত্রটা আমরা শিখছিলাম, বা r = √p² + q² + 2pq cos α, সেই সূত্র কিন্তু আমাদের এখানে প্রয়োগ করতে হবে না। কেন হবে না? দেখো আমরা এখানে মূলত কি পাইলাম, আমি আবার যদি এখানে লিখি, তাহলে আমি পাইলাম যে x অক্ষে r cos θ, এটা সমান সমান কি, এখানে একটা আমি মান পাবো, তাই না, নাকি অন্য কিছু পাবো? এই সবগুলো যোগ করে আমি একটা মানই পাবো। y অক্ষে বরাবর আমি কি পাবো, যে r sin θ, এখানেও কি পাবো, এখানেও আমি মূলত একটা মান পাবো, অন্য কোনো কিছু কিন্তু আমি পাবো না। এই সবগুলো যোগ করে আমি একটা মান পাবো, 10, 15, 20 কোনো কিছু হতে পারে। এই দুটো থেকে আমি আরটা পাইতে পারি কিভাবে? এই দুটো দেখে তোমার কি মনে হচ্ছে বলো দেখি, এই দুটো থেকে আমি আর এর মানটা কিভাবে পাইতে পারি? দেখো এখানে cos আছে, এখানে sin আছে, তাহলে যদি আমি কোনোভাবে cos² + sin² করতে পারি, তাহলে ওটা মানে এক হয়ে যাবে, আমি আর এর মানটা পাই যাবো। তাহলে ধরো আমরা আমাদের এটাকে যদি 1 নম্বর সমীকরণ বলি, আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে আমরা আর এর মানটা এখান থেকে কিভাবে পাইতে পারি? আর এর মানটা পাওয়ার উপায় হচ্ছে তোমাকে 1 নম্বর সমীকরণ স্কয়ার করে আর 2 নম্বর সমীকরণ স্কয়ার করে দুটোকে যোগ করে দিতে হবে। দুটোকে যোগ করে দিলে আমরা কি পাচ্ছি, মনে করো এই পাশে যদি যোগ করে দাও, এই পাশে যোগ করতে হবে, ওই পাশে যোগ করতে হবে, তাহলে আর স্কয়ার cos² θ প্লাস আর স্কয়ার sin² θ। তো দুইটাতে যদি আর স্কয়ার আছে, আমরা আর স্কয়ারকে কমন নিয়ে নিচ্ছি একেবারে, তাহলে এখানে কি থাকবে, আর cos² θ প্লাস sin² θ। দেখো এটা আমরা আগে চিন্তা করছিলাম এবং এই কারণে এই জিনিসটা নেওয়া। আর এই পাশে কি হবে, দুটো যোগ করে একটা আমরা বড় একটা সংখ্যা পাবো, তাই না? এখন দেখো এখানে এই যে এই জিনিসটার মান কত, cos² θ প্লাস sin² θ, এটার মান কত, 1। তাহলে থাকতেছে কি শুধুমাত্র আর স্কয়ার সমান সমান এই জিনিসটা, আচ্ছা এখানে বাদ দিলাম আমরা, আর স্কয়ার সমান সমান এই জিনিসটা। এখান থেকে আমরা আরটা সহজে বের করতে পারবো, যে r = √, যে মানটা আমরা পাবো সেই মানটাকে আমরা বর্গমূল করে দিলে এখান থেকে আমরা r এর মানটা পাই যাচ্ছি। দেখো আবার হয়তো বোঝার চেষ্টা করো, আমি একটু পরে এই সব জিনিসগুলো সাজাইয়ে সুন্দরভাবে তোমাদেরকে আবার লিখে দিচ্ছি। আচ্ছা দেখো আমরা তাহলে কোণটা পাইতে পারি কিভাবে, কোণ পাওয়ার উপায়টা কি? দেখো এখানে আমি এই জায়গাটাতে বুঝিয়ে দিচ্ছি আপাতত, পরবর্তী আমি আবার সুন্দরভাবে লিখে দিচ্ছি। তাহলে কোণ পাওয়ার উপায় কি বলো, আমি r cos θ এর একটা মান জানি, r sin θ এর একটা মান জানি, তাহলে কি করতে পারি, দুটাকে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে আমি একটা মান পাওয়া যাবে না? যে কোনো ভাবে দিতে পারি, 1 নম্বর দিয়ে 2 নম্বর দিয়ে 1 নম্বর দিয়ে 2 নম্বরকে ভাগ করতে পারি, আবার 2 নম্বর দিয়ে 1 নম্বরকে ভাগ করতে পারি, দুটোতেই আমরা একটা মান পাবো, ঠিক আছে। তো আমরা যেহেতু কোণটাকে 10 দিয়ে বের করি, বা 10 এর যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা দিয়ে আমরা বের করার চেষ্টা করি, তাহলে আমরা সাইনটাকে cos দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে যদি ভাগ দিই, তো 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ যদি আমরা দিয়ে দিই, তাহলে কি হবে, উপরে হবে r sin θ, নিচে হবে কি r cos θ, এবং এখানে একটা দুটা ওই পাশে যে মান দুইটা আছে, এই যে r sin θ এর মানটাকে r cos θ এর মান দিয়ে ভাগ করলে আমি মূলত এখানে একটা মান পাবো, তাই না? তো এখন দেখো r আর r কাটা যাচ্ছে, কি থাকতেছে শুধুমাত্র উপরে sin θ, নিচে হচ্ছে cos θ, তাহলে হচ্ছে tan θ। তাহলে tan θ সমান সমান কি, আমি একটা মান পাবো। তাহলে এখানে যদি আমি এটা এটুকু পাই যাই, এখান থেকে θ বের করাটা কোনো ব্যাপারই না, আমি tan ইনভার্স করে দিয়ে যদি ওই মানটা বসাই দিই, তাহলে আমি এখান থেকে কি পাই যাব, লব্ধির মানটা আমি পাই যাব, মানে লব্ধির যে কোণটা, যে x অক্ষের সাথে লব্ধিটা কত কোণ করে আছে সেই কোণটা কিন্তু আমি পেয়ে যাব। আচ্ছা দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো, আমি এখন এই জিনিসটাকে একটু সাজায় লিখে দিচ্ছি, এরপরে আমরা এটার প্র্যাকটিক্যাল বা ম্যাথ প্র্যাকটিস করব দুই একটা বা কয়েকটা, তারপরে আমাদের অন্য টপিকে আমরা চলে যাব। তো দেখো এই লম্বাংশ উপপাদ্য আমরা কাজে লাগাবো কখন, যখন আমাদের ভেক্টরের সংখ্যা বা যে ভেক্টরগুলো লব্ধি বের করতে বলবে সেটার সংখ্যা 2 এর চেয়ে বেশি হবে, 3টা হবে, 4টা হবে, 5টা হবে, আরো বেশি হবে। 2টা হলে তো আমরা সহজেই আগের সূত্র বের করতে পারতেছি। যেমন মনে করো এটা হচ্ছে তোমার পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, 3টা নিয়ে আমি আপাতত দেখাচ্ছি, এবং এটা হচ্ছে মনে করো তোমার এস ভেক্টর, এবং কোণগুলো তোমার দেওয়া আছে যে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের যে কোণটা, এই কোণটা মনে করো হচ্ছে তোমার থিটা, এখানে যে কোণটা দেওয়া আছে মানে এস, বা মনে করো পুরা কোণটা, যে এই যে পি ভেক্টরের সাথে এস ভেক্টরের মানে মাঝখানের পুরা কোণটা, এই কোণটার নামটা হচ্ছে মনে করো বিটা, এরকম দেওয়া আছে। এরপরে আরো দেওয়া আছে, অনেকগুলো থাকতে পারে। তাহলে এখান থেকে কি লিখতে হবে, তোমাকে লিখতে হবে যে এক্স অক্ষে, এরপরে তুমি একটা চিন্তা করে নিবা যে এখানে আর আছে, মানে যেটা তুমি পাবা ওটা আগে চিন্তা করে নাও, যে আর cos θ লব্ধির x অক্ষ বরাবর অংশটা কত হবে, বাকিগুলো x অক্ষ বরাবর অংশ, তাহলে বাকিগুলো x অক্ষ বরাবর অংশ কত হচ্ছে, p cos θ প্লাস p cos 0 ডিগ্রি হবে এটা। আচ্ছা এখানে আগে তোমাদেরকে নিয়মগুলো বলে দেই। আচ্ছা নিয়মগুলো হচ্ছে, এক নম্বরে যে তোমাকে এই যে ভেক্টরগুলো আছে, তুমি এই ভেক্টরগুলোর মধ্যে যে কোনো একটাকে x অক্ষ ধরে নিতে হবে, মানে আগে তুমি যে মনে করো অন্য একটা দিকে x অক্ষ ধরে নিবা তা না, এই যে ভেক্টরগুলো দেওয়া আছে এর মধ্যে কোনো একটাকে তুমি ধরে নিলে যে এটা হচ্ছে তোমার x অক্ষ, ওই অক্ষ ধরা দরকার নেই। অথবা তুমি চাইলে ধরে নিতে পারো যে এটাকেও তুমি কি করতে পারো, x অক্ষ ধরে নিতে পারো, অথবা এটাকেও যে কোনো একটাকে, যে ভেক্টরগুলো তোমার দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটাকে তুমি কি করতে পারো, x অক্ষ ধরে নিতে পারো।
তো আমরা মনে করো এটাকে, এটা হচ্ছে প্রথম নিয়ম। এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে যে তুমি যে কোণগুলা নিবা, এই যেখানে কোণগুলা মনে করো আমি নিচ্ছি বা 0 ডিগ্রি নিচ্ছি বা আরো বেশি নিব, এই কোণগুলা নেওয়ার সময় তোমাকে সাবধান থাকতে হবে। কোণগুলা নেওয়ার সময় তোমাকে একই দিক থেকে কোণ নিতে হবে। মানে এই কোণটা যদি তুমি এদিক থেকে নাও তাহলে এটাও কি করতে হবে, এদিক থেকে নিতে হবে। আবার যদি তুমি চিন্তা করো না যে না আমি এই কোণটা নিব এদিক থেকে, এই যে নিচ দিক থেকে, তাহলে তোমাকে কি এই কোণটাও বিপরীত দিক থেকে নিতে হবে। মানে ক্লকওয়াইজ নিলে দুইটাই ক্লকওয়াইজ বা সবগুলোই ক্লকওয়াইজ নিতে হবে, আর এন্টি ক্লকওয়াইজ নিলে সবগুলো তোমার এন্টি ক্লকওয়াইজই নিতে হবে। তাহলে দেখো এখানে আমি কি লিখতেছি, আর cos 0 ডিগ্রি পি cos 0 ডিগ্রি, যেহেতু পিটাকে আমরা কি ধরে নিয়েছি যে এটাই হচ্ছে আমার x অক্ষ, যে কোনো একটাকে যদি x অক্ষ ধরে নিতে হবে। এরপরে কিউ এর সাথে কিউ কত হবে, কিউ cos, এখানে কোনটা কত আছে থিটা, প্লাস কত এস cos বিটা, ঠিক আছে। আচ্ছা, এরপর y অক্ষে আমি কি লিখবো, y অক্ষে লিখবো r, মানে আমি বলছি যে এটা দেখা দরকার নেই আর, শুধু তুমি কত জায়গায় সাইন করে দিবা। তাহলে r p sin 0 ডিগ্রি প্লাস কিউ sin থিটা প্লাস এস sin বিটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, দেখো এখানে হচ্ছে মান বের করার জন্য, মান লব্ধির মান বের করার জন্য, মান বের করার জন্য আমরা কি করব, মান বের করার জন্য এক স্কয়ার যোগ 2 স্কয়ার করে দিতে হবে। 2 স্কয়ার করে দিতে মানে 1 নম্বর যে সমীকরণটা এবং 2 নম্বর যে সমীকরণটা পাবো, মানে এটা আর এটা, ওই দুটাকে বর্গ করে যোগ করে দিতে হবে। তাহলে আমরা r এর মানটা পেয়ে যাবো, এখান থেকে r এর মানটা পাবো। আর দিক বের করার জন্য কি করতে হবে, দিক বের করার জন্য আমরা দুটোই করতে পারি। দিক বের করার জন্য তুমি যেটা সাধারণত আমরা করি যে 2 নাম্বারটাকে কি করতে পারি আমরা 1 নাম্বার দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাই, এখান থেকে আমরা থিটাটা বা দিকটা পেয়ে যাই। কিন্তু তুমি চাইলে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ দিয়ে দাও, অথবা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ দিয়ে দাও, যেটাই করো না কেন তুমি মানটা পেয়ে যাবা। 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, যেহেতু উপরে sin নিচে cos, তাহলে আমরা tan পাচ্ছি। আবার যদি 2 নাম্বারকে তুমি যদি 1 নাম্বার দিয়ে ভাগ করো, মানে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে তুমি উপরে পাবা cos, নিচে পাবা sin, সেক্ষেত্রে cot এর অনুপাতটা আসবে, cot এর যে অনুপাত। তো দুটোতে কোনো সমস্যা না, যে কোনো একটাই আসুক না কেন, দুটো দিয়ে আমি মানটা বের করতে পারি। তাহলে আশা করি তোমরা থিওরিটা বুঝতে পারছো বা লম্বাংশ উপপাদ্যটা বুঝতে পারছো, যে লম্বাংশ উপপাদ্যটা কি বলতেছে বা এটা কিভাবে আমাদের কাজটাকে সহজ করতেছে, এটা ব্যবহার করে কিভাবে আমরা খুবই মানে সহজেই লব্ধির মানটা বা 2 এর বেশি যদি ভেক্টর থাকে সেটা লব্ধিটা আমরা কিভাবে বের করতে পারি। আচ্ছা দেখো, এখন আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথ করে দেখাই, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা বেশি ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের ম্যাথটা বা প্রথম ম্যাথটা। এই ম্যাথটাতে কি দেওয়া আছে, 3টা ভেক্টর দেওয়া আছে, 6 নিউটন, একটা 8 নিউটন আর একটা হচ্ছে 2 নিউটন। এবং কোণগুলো দেওয়া আছে, এটার সাথে এটার কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এবং এই ভেক্টরের সাথে এই ভেক্টরের কোণটা হচ্ছে কত ডিগ্রি, 80 ডিগ্রি। এখন দেখো আমরা ম্যাথটা করা শুরু করি। প্রথমে আমরা কি বলছিলাম যে আমরা এখানে আগে লব্ধি ভেক্টরটাকে চিন্তা করে নিলাম। তো আমি চিন্তা করলাম যে মনে করো লব্ধি ভেক্টরটা এদিকে হওয়ার কথা, এটা আমি জানি না, তো লিখে নিলাম যেহেতু আমি কোনো একটা মান দিচ্ছি না। এবং থিটা কোণটা বা x অক্ষের সাথে এই 6 নিউটন ভেক্টরের সাথে এটা থিটা কোণ উৎপন্ন করবে, এটা আমি লিখে ফেললাম বা ইমাজিন করলাম আমি এটা। এরপরে এই ভেক্টরগুলোর মধ্যে যে কোনো একটা ভেক্টরকে আমি কি ধরলাম, x অক্ষ ধরলাম। মনে করলাম আমি যে 6 নিউটনটাকে আমি কি করতেছি, x অক্ষ ধরতেছি। তাহলে এখন দেখো আমাদের প্রক্রিয়া এখান থেকে শুরু করতে পারি আমরা। তাহলে x অক্ষে আমরা কি লিখতাম, যে x অক্ষে এরপরে কলম দিয়ে x অক্ষে r cos থিটা সমান সমান আমরা কি লিখি, বাকিগুলার যে আর মানে x অক্ষে বাকিগুলার যে অংশটা আমরা লিখে ফেলি। তাহলে কি হবে, 6 নিউটনের ক্ষেত্রে 6 cos কত হবে, এই যে 6 নিউটন এটাকে তো আমরা x অক্ষ ধরছি, তাহলে এটার সাথে x অক্ষের কোণটা কত, 0 ডিগ্রি, এটাই তো x অক্ষ, এর সাথে তো x অক্ষের আর কোনো কোণ নাই। তাহলে 6 cos, আচ্ছা দেখো এটা ওখানে না লিখি, আমি এইদিকে লিখি। দেখো আমরা কি লিখবো, তাহলে x অক্ষে, তাহলে x অক্ষে কি লিখবো, r cos থিটা, মানে লব্ধির যে উপাংশ সেটার সমান সমান কি হবে, 6 নিউটনের 8 নিউটনের এবং 2 নিউটনের x অক্ষ বরাবর যে উপাংশটা। তাহলে 6 নিউটনের উপাংশ কত, 6 cos, 6 নিউটনের সাথে x অক্ষের কোণটা কত, যেহেতু এটাই x অক্ষ, তাহলে এই দুইটার মাঝখানে কোনো কোণ নেই, তাই না, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, প্লাস 8 নিউটনের সাথে এই x অক্ষের মানে 6 নিউটনের কোণটা কত, 30 ডিগ্রি, তাহলে 8 cos 30 ডিগ্রি, প্লাস এই যে 2 নিউটন এর সাথে কোণটা কত, 2 cos কত হবে বলো দেখি, 80 ডিগ্রি। 80 ডিগ্রি হবে কি বা 80 ডিগ্রি হবে কি, না এখানে 80 ডিগ্রি হবে না। কেন, আমরা এটা বলছিলাম যে কোণগুলো তোমাকে কি করতে হবে, একই দিক থেকে নিতে হবে। তাহলে 80 ডিগ্রি তো হচ্ছে শুধু এইটুকু, তোমাকে নিতে হবে কোনটা, পুরো কোণটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ কোণটা তোমাকে নিতে হবে। তাহলে পুরো কোণটা কত হবে, এটা যদি এটা 80 আর এই কোণটা দেওয়া ছিল কত, 30, তাহলে 80 আর 30 কত হচ্ছে 110, তাহলে এখানে তুমি লিখবে কত, 110। আচ্ছা দেখো এখানে আমরা সরাসরি এখানে একটা মানটা বের করে ফেলতে পারি, যে এটা তো আমরা জানি না, বাকিগুলোর মান আমরা জানি। দেখো আমি ক্যালকুলেটর উঠে ফেলতেছি, 6 cos 0 ডিগ্রি, 6 cos 0 ডিগ্রি প্লাস 8 cos 30 প্লাস 2 cos 110, তাহলে মানটা আমরা পাই যাবো একবার। এখানে পাচ্ছি 4.46, এখানে আমরা মান পাচ্ছি 4.46। আচ্ছা এরপরে দেখো y অক্ষটা আমরা করে ফেলি, তাহলে y অক্ষের সমান আমি কি লিখবো, r
সাইন থিটা। আমি বলছি এখন আর মেথড দেখা দরকার নেই, আগের লাইনটা দেখে দেখে লিখবে এখন। তাহলে 6 সাইন 0 ডিগ্রি প্লাস 8 সাইন 30 ডিগ্রি প্লাস 2 সাইন 110 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখন আমি এখান থেকে মানটা যদি বের করে ফেলি, মানটা কত আসবে? 6 সাইন 0, তাহলে মানে এটা মান আসছে 0। পরে থেকে শুরু করি, 8 সাইন 30 প্লাস 2 সাইন 110। ঠিক আছে, তাহলে এখানে মান আসছে 5.87। 5.87। এখন আমরা কি বলছিলাম যে আমরা এটা মান পাই গেলাম যে r cos থিটা এর মানটা কত পাইলাম? 4.46। আর r sin থিটা এর মান আমরা কত পাইলাম? 5.87। এখন আমরা মানটা যদি বের করতে চাই, দিকটা বের করতে চাই, আমরা তো প্রক্রিয়া জানাই আছে। মান বের করার জন্য কি করতে হয় আমাদের? ধরুন আমরা r এর মানটা বের করতে চাই, তাহলে আমরা কি করব? 1 নাম্বার স্কয়ার যোগ 2 নাম্বার স্কয়ার করে দেব, স্কয়ার করে যোগ করে দেব। তো যোগ করলে আমরা কি পাচ্ছি এখান থেকে? বলো দেখি। তাহলে r স্কয়ার বাকি দেখতেছি কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, একবারে কমন নিয়ে নিলাম আমরা। এটা সমান সমান কত হবে? 1 নাম্বার স্কয়ার যোগ 2 নাম্বার স্কয়ার। এটা কি শুধু এই পাশে করবে তুমি? এই পাশে স্কয়ার করে যোগ করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট স্কয়ার করে যোগ করে দিচ্ছি। এটা কি প্রথমে অ্যানসার স্কয়ার করে যোগ 4.46 এর স্কয়ার, 4.46 এটাকে আমি স্কয়ার করে দিচ্ছি। তাহলে এটা মানটা আসছে কত? 54.45। 54.45। তো এটা কিসের মান আসলো বলো দেখি? এই যে এটার মান তো 0 এবং এটার মান তো 1, তাহলে এদিকে শুধু হচ্ছে r স্কয়ার। তাহলে আমি চাই হচ্ছে r এর মান, এখানে বা লিখবো তোমরা। r এর মান আমি চাই, তার মানে এটাকে রুট করে দিতে হবে, √54.45। তাহলে r এর মানটা কত আসবে বলো দেখি? রুট অ্যানসার করে দাও, রুট অ্যানসার। তাহলে আমরা পাই যাচ্ছি 7.37। 7.37। ওকে, এত নিউটন। তাহলে দেখো আমরা কিন্তু লব্ধি মানটা পাই গেলাম যে তিনটা ভেক্টর মিলে যদি কোনো একটা বস্তুর উপরে ক্রিয়াশীল হয়, তিনটা ভেক্টর মিলে যদি কোনো একটা বস্তুকে টানে বা ঠেলে এই অবস্থায় যে 30 ডিগ্রি করে আছে, 80 ডিগ্রি করে আছে, তাহলে আমরা ওই বস্তুর উপরে মোট কতটুকু বল প্রযুক্ত হবে? সেটা হচ্ছে 3.37। মানে আমরা লব্ধি মানটা পাই গেছি। লব্ধির দিকটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো দেখি? দেখো মান লব্ধির দিকটা আমরা বের করতেছি, আচ্ছা ওখানে বের করতেছি, মানটা আমি মিশিয়ে দিই। লব্ধির দিকটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা কি লিখে দিয়েছিলাম একটু আগে? লব্ধির দিকটা বের করার জন্য তোমাকে 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে এটাকে তুমি লিখে দিবা পাশে, যেটা হচ্ছে তোমার 1 নাম্বার সমীকরণ, এখানে লিখে দিবে এটা কয় নাম্বার? 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা মান বের করার জন্য 2 নাম্বারকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে তাহলে কি পাই? 2 নাম্বারকে, তাহলে 2 নাম্বার উপরে হচ্ছে r sin থিটা সমান সমান কত ছিল? r sin থিটা মান কত ছিল? 5.87। ঠিক আছে, সমান সমানটা আমি একবারে লিখতেছি। আর এই নিচে কি ছিল? 1 নাম্বারটা r cos থিটা, তাহলে আমরা কি লিখবো? r cos থিটা এটার মানটা কত ছিল? 4.46। 4.46। দেখো এখানে আমি সমান সমানটা দিয়ে দিলাম। তাহলে দেখো r কাটা যায়, কি থাকে? sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু কত হয়? ভাগ দিয়ে দাও এই পাশে, 5.87 বাই 4.46। 5.87 ভাগ 4.46 কত আসে? 1.31। 1.31। এখন দেখো আমরা যেহেতু থিটাটা যাই, তাহলে বা থিটা ইকুয়াল টু কত হবে? tan ইনভার্স অ্যানসার। আচ্ছা আমি একবার লিখে দিচ্ছি, tan ইনভার্স অ্যানসার করে দিবা। tan ইনভার্স অ্যানসার করলে আসে 52.77, 52.77 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কাছে যেটা চাওয়া হয়েছিল যে এখানে যে ভেক্টরগুলো দেওয়া আছে, এই ভেক্টরগুলা যদি একসাথে ক্রিয়াশীল হয় একটা বস্তুর উপরে, তাহলে সেটার লব্ধি ভেক্টরটা কত হবে এবং সেটার দিকটা কত হবে সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। লব্ধি ভেক্টর আমরা একটু আগে বের করছি এবং আমরা দিকটাও খুব সহজে বের করে ফেলতে পারলাম। দেখো আমরা যদি আরেকটা মেথড করি, তো দেখো আমরা যদি আরেকটা মেথড করি তাহলে আমাদের মানে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা মেথড দেওয়া আছে, এখানে তিনটা ভেক্টর ক্রিয়াশীল, একটা 1.4 নিউটন, একটা 3.2 নিউটন আর একটা হচ্ছে 3 নিউটন। মাঝখানের কোণগুলো এখানে 110 ডিগ্রি, এটা 120 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি। এখানে দেখো আমরা সরাসরি কিন্তু এখানে করতে পারি না, এই ভেক্টর শিফটিং আমাদেরকে করতে হবে একটু। দেখো এখানে কি আছে? এই দুটো ভেক্টর 1.4 এবং 3.2, এই দুটোর পাদবিন্দু এক জায়গাতে আছে, কিন্তু এই যে ভেক্টরটা 3.1 এটা পাদবিন্দু কি নাই? এক জায়গাতে নাই, এটা অন্য জায়গাতে পাদবিন্দুটা, মানে এখানে শীর্ষবিন্দুটা এখানে আছে। তো এটা থাকলে তো হবে না, সবগুলো পাদবিন্দু এক জায়গায় করতে হবে। তাহলে এটাকে তুমি কি করো? এটাকে তুমি ঠেলে ঠেলে দিতে দিতে সামনে নিয়ে চলে আসো। তাহলে এটাকে আমরা মনে করো ধাক্কা দিতে 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 ওই ভেক্টরটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম, এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এই ভেক্টরটা কিন্তু এখন আর এখানে থাকলো না, মনে করো এখানে আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা নিয়ে আসলে তো হবে না, শুধুমাত্র কোণগুলো বের করার চেষ্টা করতে হবে, কারণ কোণ না জানলে তো আমরা মান বের করতে পারবো না। তাহলে দেখো এই পুরো কোণটা ছিল কত ডিগ্রি? 100 ডিগ্রি, 130 ডিগ্রি। আর এটা ছিল কত? 110 ডিগ্রি। আর এই যে এই পুরো কোণটা এখান থেকে শুরু করে এই যে পুরো কোণটা এটা কত ছিল? 180। তাহলে 180 থেকে এই যে 110টা তুমি বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটার মানটা কত হবে? 180 থেকে এই 130 কিন্তু এখন থাকছে না, 130টাই ভাগ হয়ে গেল। হ্যাঁ, তাহলে 180 থেকে তুমি 110টাকে বাদ দিয়ে দাও, তাহলে কত থাকে এখানে? এই কোণটা তাহলে হবে কত? 70 ডিগ্রি। এখন দেখো এই যে এই কোণটা
এই কোণটা আর এই কোণটা দুটো মিলে তো কত ছিল, মানে এই যে এই পুরা কোণটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরা কোণটাই তো কত ছিল 130 ডিগ্রি, যেটা আমি মিশিয়ে দিলাম। পুরা কোণটা যদি 130 ডিগ্রি হয়, 130 থেকে আমি যে 70টা ভাগ করে ফেললাম এখানে, তাহলে বাকি কোণটা কত ডিগ্রি হবে বলো দেখি? এই কোণটা হবে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন দেখো বাকি যে এক্সট্রা জিনিসগুলো আছে এগুলো আমি এখন মিশিয়ে দিচ্ছি, যেগুলো আমাদের কোনো দরকার হবে না। তো দেখো এটা আমি মিশিয়ে দিলাম, এই 3 নিউটনটা, ওই 3 নিউটনটা আমাদের এখানে, এই জিনিসটা এখানে চলে আসলো। এখন দেখো আমাদের কাছে কি আছে, তিনটা ভেক্টর আছে, এই এটার মান জানা আছে, এটার মান জানা আছে, এটার মান জানা আছে, এবং এখানে কোণটা কতটুকু, এখানে কোণটা কতটুকু সেটাও জানা আছে, এবং বাইরের যে এক্সট্রা কোণগুলো সেগুলো আমাদের আসলে কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করব, এই ভেক্টরগুলোর মধ্যে কোনো একটা ভেক্টরকে, যে কোনো একটা তোমার ইচ্ছা, তো আমি মনে করলাম যে আমার এটাই ভালো লাগতেছে যে এই ভেক্টরটাকে আমি কি ধরে নিলাম, এক্স অক্ষ ধরে নিলাম। তাহলে এক্স অক্ষ যদি আমি এটাকে ধরে নিই, তাহলে আমি কি লিখতে পারি, এক্স অক্ষে মানে এক্স অক্ষ বরাবর আমি প্রথম ম্যাথটা করব, এক্স অক্ষে কি লিখবো, আর cos থিটা ধরে নিচ্ছি যে আর একটা ভেক্টর, মানে লব্ধি ভেক্টর, এবং সেটা এই 3.2 ভেক্টরের সাথে মানে থিটা কোণ উৎপন্ন করতেছে। তাহলে আর cos থিটা সমান কি হবে প্রত্যেকটা, এখান থেকে শুরু করো তুমি 3.2, তাই না, 3.2 cos কত ডিগ্রি, 0 ডিগ্রি, যেহেতু এটাই এক্স অক্ষ, প্লাস এরটা কত আছে 3 নিউটন, তাহলে 3 cos এটার সাথে আর কোণটা কত 60 ডিগ্রি, প্লাস কত হচ্ছে আরেকটা কত 1.4, তাহলে এর সাথে 1.4 এর সাথে এই যে এক্স অক্ষটা, এটাকে আমরা এক্স অক্ষ ধরছিলাম না, তো 1.4 এর সাথে এক্স অক্ষের কোণটা কত ডিগ্রি, এটা হচ্ছে 70, এটা হচ্ছে কত 60, তার মানে পুরোপুরি 130 ডিগ্রি, তাহলে cos 130 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমরা একটা মান পাবো, সেই মানটা আমি একবারে লিখে নিচ্ছি এখানে 3.2 cos 0, তাহলে 3.2 থাকবে, এটা cos 0 এর মান যেহেতু 1, প্লাস 3 cos 60 প্লাস 1.4 cos 130, সরি, তাহলে 3.2 এটা আমাদের লিখতে হবে না, কারণ 3.2 cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 3.2 থাকবে এটা, 3.2 প্লাস 3 cos 60, 3 cos 60 প্লাস 1.4 cos 130, কত হচ্ছে এই মানটা 4.44, তাহলে এই মানটা আসতেছে 4.44। আচ্ছা এখন দেখো y অক্ষ আমরা এই কাজটাই করি, y অক্ষে বলছিলাম কিছু দেখা দরকার নেই, শুধু কোসের জায়গায় থিটা করে দিবা, তাহলে r sin থিটা সমান কত হবে, 3.2 sin 0 ডিগ্রি প্লাস 3 sin 60 ডিগ্রি প্লাস 1.4 sin 130 ডিগ্রি সমান কত হয়, এখানে আমি মানটা বের করে নিই, এখানে মানটা আসতেছে আমার কত 3.2 sin 0, তার মানে লিখতে হবে না, sin 0 এর মান যেহেতু 0, তাহলে 3 sin 60, 3 sin 60 প্লাস 1.4 sin 130, sin 130 কত হয় মানটা 3.67, তাহলে এই মানটা আসতেছে 3.67, তো এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। দেখো বাকি ম্যাথটা তোমরা করতে পারবে কি পারবে না, বাকিটা আমি আশা করতেছি করে দিতে হবে না। বাকিটা কি করতে হবে, এই যে 1 নম্বর সমীকরণ বর্গ যোগ 2 নম্বর, মানে মান বের করার জন্য যে নিয়মটা আমরা দেখছিলাম, যে 1 নম্বরকে বর্গ করে যোগ 2 নম্বরকে যদি বর্গ করে দাও, তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবা, এই r এর মানটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। আর মান দিক বের করার জন্য 2 নম্বরটাকে 1 নম্বর দিয়ে ভাগ দিতে পারো, অথবা 1 নম্বরটাকে 2 নম্বর দিয়ে ভাগ দিতে পারো, তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবা, থিটাটা বা এই যে তিনটা ভেক্টর লব্ধি করে লব্ধিটা এই এক্স অক্ষের সাথে অথবা 3.2 নিউটন যে ভেক্টরটা, এই ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়াশীল হবে বা কতটুকু কোণ উৎপন্ন করবে সেটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। এটা তোমরা করে ফেলবা, এটা আমি করে দিচ্ছি না, ঠিক আছে, যেহেতু এই জিনিসটা আগের মতোই।